আমরা এখানে যে আসছি একটা করলার জমিটা আমরা দেখবো এবং রোগবালাই সম্পর্কে আমরা জানবো। তোমরা যারা ইন্টারনেট শিক্ষার্থী আছো দেখো, খেয়াল করো, এই যে করলা গাছে এখানে যে মেন ডানটা, তাই না, মেন গাছটা না, মেন গাছটা এটা বাড়তি হয়েছে, কিন্তু এই যে ব্রাঞ্চ যেগুলো আছে, ব্রাঞ্চগুলো আমাদেরকে কখনোই ফুল দিবে কিন্তু ফল দিবে না। এই যে এই গাছগুলো নিচের থেকে দেখো, এই যে দেখো পুরোনো পাতাটা, এই যে কাটলাম আমি, শুধু একটা গাছ কেটে দিচ্ছি, গুঁড়া করে কাটবো না, কিন্তু একটু রেখে কাটবা, একটু রেখে, হ্যাঁ একটু রেখে কাটবা, এরকম কাটবা আমি দেখা দিচ্ছি। এবং পুরোনো পাতাগুলো না এইভাবে কেটে দিতে কৃষকদের পরামর্শ দিবা, তাহলে হবে কি, ওর যে ভেজিটেটিভ গ্রোথটা এটা ভালো হবে, এবং নিচের দিকে পুরোনো যে পাতাগুলো রোগাক্রান্ত ছিল সেগুলো অপসারণ করে দিলে হবে কি, এটা রোগ ফলাইটা কম হবে। আর এই নিচের ডালে কিন্তু কখনোই আমাদের, এই যে দেখো, অবশ্যই ধারালো একটা কাঁচি ব্যবহার করবা, এরকম কাঁচি বা ব্লেড ধারালো যেটা, সেটা ব্যবহার করবা। এটা গেলে একটা পরিচর্যা। আর একটা পরিচর্যা হলো যে আমাদের এখানে যে ঘাসগুলো আছে পুরা, এই ঘাসগুলো আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে। তোমরা ইচ্ছা করলে বসতে পারো, সবাই বসে বসে দেখতে পারো, এই ঘাসগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে, কেমন। আর এই যে এটা কিন্তু আমরা গুঁড়া করে কাটবো না, একটু রেখে, হ্যাঁ ব্রাঞ্চ যে কাটবো সেটা কিন্তু আমরা একটু রেখে কাটবো, জাস্ট। আর এই কাটার পরে এখানে যে ইনজুরিটা হলো এমন আছে, এটা দিয়ে আমাদের ইনফেকশন হতে পারে, সেজন্য আমরা একটা বালাইনাশক মানে ছত্রাকনাশক ইউজ করবো। এটা যদি আমরা কার্বেন্ডাজিম গ্রুপ বা ম্যানকোজেব গ্রুপের মিলে বা ম্যানকোজেব মেটালিক্সিব গ্রুপ মিলে যদি ম্যানসার ব্যবহার করতে পারি তাহলে ভালো হয়। এই যে পুরোনো পাতাটা যদি আমরা কেটে দিই, পুরোনো পাতাটা খাদ্য ওইভাবে উৎপাদন করবে না, ওরা শুধু খাবে, তাহলে গাছের উপরে এটা একটা প্রেশার রয়ে গেল। এই জন্য পুরোনো পাতাগুলো আমরা এইভাবে কেটে দিব। আর করলা গাছের প্রধান রোগগুলোর মধ্যে আছে ডাউনি মিলডিউ আর পাউডারি মিলডিউ। ডাউনি এবং পাউডারি মিলডিউ দুইটাই ছত্রাকজনিত রোগ, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স কি, ডাউনি মিলডিউতে কি হবে, ডাউনি মিলডিউতে এই পাতাগুলো, এই যে পাতাগুলো হলুদাভ হয়ে যাবে যখন আক্রান্ত হবে। আর পাউডারি মিলডিউতে হবে কি, উভয় পাশে পাতার উপরে নিচে দুই পাশে কিন্তু দেখা যাবে যে একটা টুকা যদি দিই, দুই পাশে সাদা পাউডার করতেছে, মনে হচ্ছে যে মিলাদ ঘামাছি পাউডার। তো এইটা হলো পাউডারি মিলডিউ, মনে রাখার একটা উত্তম উপায়। এই রোগগুলো যাতে না লাগে সেজন্য আমাদের সুস্থ অবস্থা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদের ব্যবস্থা করতে হবে। আমরা যদি মাঝে মাঝে ছত্রাকনাশক ইউজ করি, যেমন রেডিমিল গোল্ড আছে, হ্যাঁ, এটা তো প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে ব্যবহার করি, ম্যানসার আছে এটা 2 গ্রাম করে যদি ব্যবহার করি, তাহলে পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ এগুলো হবে না। আর একটা রোগ হয়, সেটা হলো ভাইরাসজনিত রোগ। সেই রোগটা সাধারণত বাহক পোকার মাধ্যমে এটা ছড়ায়, যেগুলো শোষক পোকা আছে, যেমন ধরো সাদা মাছি আছে, জিসিডেফিড এগুলো আছে। এগুলোর জন্য আমরা মাঝে মাঝে সালফার 80% যদি আমরা মাঝে মাঝে ব্যবহার করি, তাহলে এই সমস্ত শোষক পোকাগুলো মারা যাবে। অথবা ইমিডাক্লোপিড যদি ব্যবহার করি 10 দিন পরে একবার, তাহলে এই রোগগুলো বাহক পোকা এগুলো দমন থাকলে এই পোকাগুলো হবে না। আর যদিও বা দেখা দেয় হঠাৎ দুই একটা প্রথম অবস্থায়, সেই গাছটা আমাদের তুলে ফেলে বিনষ্ট করতে হবে। সবাই কি বুঝতে পারছো এটা? আচ্ছা, আর পোকাটা বলি, তোমরা বসো, তোমাদের কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে না, তোমরা বসো ওই পিছনে। তাহলে তার পোকাটা হচ্ছে কি, পোকাটার মধ্যে দেখবা যে এটা প্রধান যে ক্ষতিকর পোকা, কুমড়া জাতীয় গোত্রের যে পোকাটা, প্রথম পোকাটা হচ্ছে রেড পাম্পকিন বিটল। এটা করে কি, পাতাগুলো এখানে দেখো আছে কিনা, আমি স্পট থাকলে দেখাতে পারতাম। হ্যাঁ, রেড আছে, এই যে দেখো, এই যে দেখো রেড পাম্পকিন বিটলটা এটা করছে কি, বিকৃত ভাবে এটা ছিদ্র করে করে খাইছে। তো এই পোকাটা একটু লাল হয়, সেজন্য এটার নাম হচ্ছে রেড পাম্পকিন বিটল। এই পোকাটা সাধারণত বেশি ক্ষতি করে। তো এই পোকাটা যদি আমাদের ক্ষতি করে, তাহলে আমরা কি করবো, যে মাঝে মাঝে আমরা এই যে সুমিথিয়ন প্রতি লিটার পানিতে যদি আমরা 2 মিলি করে ব্যবহার করি, তাহলে এই পোকাটা আমাদের মারা যাবে। আরেকটা যে মাইট বা যে হলো শোষক পোকার কারণে, এই দেখো এটা যে পাতা কুকড়ে গেছে না, এটা কিন্তু অন্য কোনো কালার হয় না, সবুজ আছে, জাস্ট পাতাটা যে কুকড়ে গেছে, হ্যাঁ, এই যে পাতাটা কুকড়ে গেছে, এটা কিন্তু শোষক পোকার কারণে। এই শোষক পোকাগুলোই কিন্তু আমাদের ভাইরাস ক্যারি করবে, ভাইরাস বহন করবে। সেজন্য শোষক পোকার জন্য আমরা ওই যে বললাম 80% সালফার যদি আমরা 2 গ্রাম পার লিটার পানিতে এটা দিই, তাহলে আমরা 7 দিন পরে যদি ব্যবহার করি, গাছেরও গ্রোথ হবে, আবার এই পোকাটাও থাকবে না, তখন আমাদের ওই ভাইরাস ফ্রি আমরা এই সবজিটা পেতে পারি। ঠিক আছে, সবাই বুঝতে পারছি তো? ইনশাল্লাহ, ধন্যবাদ।